একটা বাঁশ লেগেছে, এখানে এখন টাইট দিতে হবে। টাইট দিয়ে কিভাবে টাইট দিতে হবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? নাহলে বাঁশটা ভিতরে বা বাইরে চলে আসবে। টাইট দেওয়া আছে, ফোন টাইট ছিল, তা রেকর্ড করতে পারলাম না। অনেক ফাঁকা হয়েছে বন্ধু। তো নিয়ে এলাম একটা বাঁশের টুকরো, এটাকে কেটে আমাকে জিনিসগুলো বানাতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নিয়ে আসলাম নতুন ব্লগটা কী হবে, আমাদের বাড়ির যে দরজাগুলো আছে না, সব ভাঙা, জানো? আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা পুরো এখান থেকে ভেঙে গেছে, টিন দিয়ে বন্ধ করা আছে। এটা দেখতে পাচ্ছ? এটাকে আজকে বন্ধ করবো। আর একটা আছে পেছনে। এই দেখো এটা। তো তখন তোমরা ভিডিও দেখতে থাকো, কেমন কী করছি সব কিছু দেখা হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি এটা খুলতে চলছি, তা দেখো তোমরা। হ্যাঁ, ফাংশন যাস নাকি? ফাংশনে? হ্যাঁ, কে কে যাচ্ছিস? একটা বাঁশ লেগেছে, এখানে এখন টাইট দিতে হবে। টাইট দিয়ে কিভাবে টাইট দিতে হবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? নাহলে বাঁশটা ভিতরে বা বাইরে চলে আসবে। টাইট দেবো। নিচে একটা কাঠের টুকরো, না হয় যদি লোহার টুকরো পাই, নিচে দিয়ে তা উপরে টাইট দেবো। তো নিয়ে এলাম একটা বাঁশের টুকরো, এটাকে কেটে আমাকে জিনিসগুলো বানাতে হবে। বন্ধুরা, তোমাদেরকে একটা আমি কথা বলবো। যারা গরিব ওরাই বুঝতে পারে গরিবের দুঃখটা, যারা বড় লোকেরা কোনোদিনও বুঝতে পারে না। যদি আমার কথাটা মিথ্যা হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবে সঠিক না মিথ্যে। বানাচ্ছি দরজাগুলো, বছরে একবার ভাঙি, বছরে একবার আবার বানাই। বাঁশগুলো সব লাগানো হয়ে গেছে, এবার বেড়াগুলো ভালো করে বানিয়ে ওগুলোকেই বসাবো। আর তো বাঁশ নেই, টিনের মতো তো নেই, শক্তি নেই। এগুলো ভালো করে বানিয়ে আবার ওখানে বসিয়ে দেবো। দেখো কিভাবে বানাচ্ছি। দু টুকরো আরো লাগবে, এটাকে আমাকে জোগাড় করতে হবে, এখন নেই। যা এটা ছিল যখন এটা খুলে পড়ে গেছিল, জালি টালি শেষ, এখন আমাকে বানাতে হবে। তো বন্ধুরা, এটা আগে থেকে বানানো ছিল, ওইখানে রাখা ছিল, তো ওটাকে এনে মেপে কেটে তারপরে বানাবো। তো বন্ধুরা, এটা বানানো হয়ে গেছে। এখন দুটাতে দুটো বসিয়ে দেবো, বসিয়ে ছোটো ছোটো বাঁশ টুকরো নিয়ে লম্বা লম্বা দড়ি দিয়ে বেঁধে দেবো, টাইট করে দেবো। না বাঁধলে তো নিচে পড়ে যাবে। এখন শুধু দড়ি দিয়ে বাঁধতে হবে। দড়ি নিয়ে এসছি, এটা দিয়ে বাঁধা হবে। তার চেয়েছিলাম, দোকানে তার নেই, দেখি এটা কতদিন যায়।
আগেরগুলোতে সব কাঠ দিয়ে বাঁধা ছিল, মাঝখানে জায়গা জায়গা মানে কাপড়ের টুকরো দিয়ে বেঁধেছিলাম। তো বন্ধুরা, বাইরে বাইরে থেকে তো সম্ভব নেই, আমাকে তো ভিতর থেকেই বাঁধতে হবে, তাই ক্যামেরাটা আমি ভিতরে নিয়ে এলাম। দড়িটা আমি আগেই পার করে নিয়েছি ওখান থেকে, সেটা আমি ভিডিও করতে পারিনি। বন্ধুরা, আমি যেটা আগে টাইট দিয়েছিলাম ওই বাঁশটাকে উপরে, ওটা ছুটে পড়ে গেছে নিচে, এখন আমাকে আবার নতুন করে দিতে হবে। মাঝখানেরটা এখন শেষ, এখন দু সাথে দুটো বাঁধতে হবে। তো আমাকে আবার একটা বাঁশের দরকার ছিল, বাঁশটা আমি জোগাড় করে নিয়েছি, এখন বাঁধবো আবার। ফাইনালি আমার কাজ শেষ। দুটো দরজা দেখেছিলাম, তা একটা বানালাম, আর একটা রয়ে গেছে। তো এখন ওটা বানাতে পারবো না, কারণ আমার একদিকে যাওয়া আছে, অনেক গরম, কি বলবো। একটা দরজা বানাতে পুরো ঘাম বেরিয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা দরজা বানাবার সময় আমি আবার ভিডিও দেখাবো পার্ট 2-তে। ঠিক আছে? ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? এখনের মতো টাটা, বাই বাই।